আজকে বানিয়েছি কাতলা মাছের পেটি। আর এই রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবেই বানিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালো করে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, কড়া করে। তারপরে কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পরে শুকনো লঙ্কা, এলাইচি আর দিয়েছি তেজপাতা, দারুচিনি, লং দিয়ে এবার পেস্ট করে রেখেছিলাম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ আর দিয়েছি পোস্ত দিয়ে মশলাটাকে পেস্ট করেছি। কড়াইতে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে 1 চামচ দই দিয়েছি। খুব বেশি দই এখানে দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিয়েছি কাজু আর ফ্রেশ ক্রিম আর আমন্ড দিয়ে ওটাকে ক্রিম বানিয়ে নিয়েছি। নিয়ে এবার ওটাকেও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে একটু মানে মশলা শুকিয়ে আসলে তারপরে লবণ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো লাল পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা যত ভাজা ভাজা ভাব এসে যাবে ততই খেতে টেস্টি হবে। তারপরে এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। তারপরেও আমি আবার একটু খুন্তি চালিয়ে নেড়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, উপর থেকে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়া হয়ে গেল। এইবার গরম জলটা ভালো করে ফুটে আসলে মাছ, ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। তারপরে দেখো খুব টকবক করে মাছটাও ফুটছে। এই মুহূর্তে আমি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, মানে যে যেমন চিনি খাবেন, মানে একদম হালকা আমি এখানে দিয়েছি, আপনারা হালকাই দেবেন। তারপরে উপর থেকে দিয়ে দেব একদম দেশি ঘি। দেশি ঘি দিলে আরও টেস্টি বেশি হবে। তারপরে ঘি দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি যেহেতু এখানে খুব লঙ্কা কম ব্যবহার করেছি, যদি কেউ বেশি ঝাল খেতে চায় তাহলে কাঁচা আর পাকা লঙ্কা মিক্স করে দেবেন, খুব ভালো খাবেন। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। এবার মাছটা আমার ভালোভাবে ফুটে আসলে নামিয়ে নেব। এই যে প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো একে একে নামিয়ে নেব। নামানো হয়ে গেল। আর ঝোলটা দেখো, এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এইভাবে এই রেসিপিটা যদি বানিয়ে আপনারা একবার যদি খান, বারবার খেতে ইচ্ছা করবে। কোনো পার্টিতেও আপনারা এই রেসিপি বানিয়ে দিতে পারেন, খুব সুন্দর। আর উপর থেকে আমি দিয়ে দেব রাঁধুনি আর জিরা ভাজাটা। এখানে কিন্তু আমি হওয়ার আগে একটু গরম মশলাও দিয়েছিলাম, আপনারা অবশ্যই হালকা গরম মশলা দেবেন। তারপরে এই জিরা রাঁধুনিটা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করলাম আর পরিবেশন করেছি। খুব সুন্দর হয়েছে খেতে।